হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রাশি বিজ্ঞানের অঙ্ক সলভ করছিলাম কোষে দেখি 26.1। এর আগে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে আমাদের রাশি বিজ্ঞানের উপর। আজকে রাশি বিজ্ঞানের উপর সম্ভবত চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে যারা প্রথম আছো, প্রথম ক্লাসে আমাদের কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করছি, সেটা অবশ্যই দেখবে। তারপরে ক্লাসে আমরা 1-2 প্রবলেম সলভ করছি 26.1-এর। তারপরে ক্লাসে 3, 4, 5 করেছি। তো আজকে শুরু করব 6 থেকে। এর আগে আমরা তোমাদের 2025-এর যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য স্পেশালি রায় মার্টিনের প্রশ্নবিত্র আমরা সম্পূর্ণ সলভ করেছি। যেগুলো মডেল কোশ্চেন পেপার আছে, সেই প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপারে 36 নম্বর শর্ট কোশ্চেন 1 নম্বর এবং 2 নম্বর মিলিয়ে প্রত্যেকটা পেপারে 36 নম্বর করে শর্ট কোশ্চেন সলভ করে দিয়েছি। ঠিক আছে, তোমরা রায় মার্টিন সলভ করতে গিয়ে যা প্রবলেমে পড়বে আমাদের লিস্টে গিয়ে সেখানে তার সলিউশন পেয়ে যাবে। শুরু করছি আজকের ক্লাস 6 থেকে। দেখো 6-এর অঙ্ক বলে দিয়েছে, মহিদুল পাড়ার হাসপাতালে 100 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। ওই 100 জন রোগীর গড় বয়স হিসেব করে লিখি। তাহলে 100 জনের গড় বয়স হিসেব করে লিখতে হবে। তাহলে প্রথমে কি আছে, যেটা আছে বয়স আছে বছর এককে। তাহলে এখানে হয়ে যাবে বয়স বছর। তারপরে কি আছে, তারপরে আছে রোগীর সংখ্যা মানে পরিসংখ্যা। রোগীর সংখ্যা এটা এফ। ঠিক আছে, এরপর আছে এখানে যেটা আছে 10 থেকে 20, 20 থেকে 30। এখানে দেখো এইরকম ছক হবে, এটা এফ আই হয়ে যাবে, এরকম হবে। এখানে আছে 10 থেকে 20, এইরকম আছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা এই শ্রেণীর মধ্যক কত হবে? এটা এক্সআই হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার 10 থেকে 20 আছে, 20 থেকে 30 আছে, 30 থেকে 40 আছে, 40 থেকে 50 আছে। ঠিক আছে, আচ্ছা 50 থেকে 60 আছে, 60 থেকে 70 আছে, 50 থেকে 60 আছে, আর আছে 60 থেকে 70 আছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যেগুলো সেগুলো কী কী দেওয়া আছে, রোগীর সংখ্যা 12, 8, 22, 20, 12, 8, 22, 20, 12, 8, 22, 20, 18, 20, 18, 20। এখানে বলেই দেওয়া আছে সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 100 বলেই দেওয়া আছে 100 জন রোগীর। ঠিক আছে, সেটা আমরা নিলাম। এরপরে কি আছে দেখো, আচ্ছা এবার এখান থেকে বলেছে 100 জন রোগীর গড় বয়স হিসেব করে লিখতে বলেছে যে কোনো পদ্ধতিতে। ব্যাকেটে দেওয়া আছে যে কোনো পদ্ধতি দেওয়া আছে, মানে আমরা প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করব, সহজে হয়ে যাবে। তাহলে এইটা যেটা আছে এই মানটা কত হবে, এক্সআই এর মানটা হচ্ছে এইটা 15 হবে, কারণ 10 আর 20 যোগ করলে 30 হচ্ছে, 30কে 2 দিয়ে ভাগ করলে 15 আসছে। এখানে দেখো 20 আর 30 যোগ করলে 50 হচ্ছে, 50কে 2 দিয়ে ভাগ করলে 25, তাহলে এটা 25 হয়ে যাবে। আচ্ছা এইটা 30 আর 40-এর মাঝের মান 35, এটা 45, এটা হয়ে যাবে 55, আর এইটা একই রকমভাবে 65। এটা এবার এক্সআই এফআই এটা যদি আমরা নির্ণয় করি, আচ্ছা এখানে 15, 12 কত হবে, 15, 12 গুণ করলে 180 হয়, 180, 8, 25-এ 200, 35কে 22 দিয়ে গুণ করলে কত হবে, 35 350, 350, 700, 770 আসছে, 770, 770 হচ্ছে। দেখো 450-কে 10 দিয়ে গুণ করলে, 45-কে 10 দিয়ে গুণ করলে 450, তাহলে 20 দিয়ে 45 × 90, 900 হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে,
এইটা 55কে 550 হয়ে যাচ্ছে, 550 20 দিয়ে গুণ করলে 1110, এখান থেকে আমরা যদি 110 বাদ দিই 990 হয়ে যাচ্ছে, 990 হয়ে যাচ্ছে। আর এখানে আছে 65 ইন্টু 20, 65কে এটা শূন্য হয়ে যাচ্ছে, আর 65 ইন্টু 2, 5 দুগুণে 10 শূন্য হাতে 1, 6 দুগুণে 12 রেখে 13। তাহলে সামেশন অফ এক্স আই এফ আই কত হচ্ছে ইজ ইকুয়াল টু, এটা আসছে 0, এটা আসছে 9 আর 7 16, 16 আর 8 24, 4 হাতে থেকে 2, 3 আর 2 5, 9 আর 5 14, 14 আর 9 23, আর 7 30, 32, 33 এর 3 হাতে থেকে 3, 3 রেখে 4, 4340 আসছে। দেখো 4340। অতএব কি চেয়েছে এখানে, যৌগিক গড়, যৌগিক গড়। এটা আমাদের নিচে জায়গা কম আছে বলে এখানে করছি, তোমরা তারপরে করবে, ঠিক আছে, খাতায়। যৌগিক গড় হয়ে যাচ্ছে সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু 4340 বাই 100। তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, তাহলে 43.4 আসছে, 43.4। তাহলে অ্যান্সার কি বলবো আমরা, বলছে রোগীর গড় বয়স হিসেব করে লিখি। তাহলে গড় বয়স 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর। অতএব উত্তর লিখবে 100 জন রোগীর গড় বয়স 43.4 বছর। দেখো এইটা আসছে, এইভাবে করবে। নেক্সট দেখো 6 অঙ্ক হয়ে গেল, এবার 7 শুরু করবো আমরা। যে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দশম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস আমাদের চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে সলভ করে রাখা আছে। যে কোনো প্রবলেম, তোমাদের বইয়ের যে কোনো চ্যাপ্টারে যে কোনো প্রবলেম হলে আমাদের প্লেলিস্ট থেকে তার সলিউশন পেয়ে যাবে। এছাড়া ক্লাস 9, 11, 12-এরও সলিউশন রাখা আছে, তারও সলিউশন পেয়ে যাবে প্লেলিস্ট থেকে। সাতের একের দেখো, 7-এর 1 বলেছে প্রত্যক্ষ পদ্ধতি উল্লেখ করে দিয়েছে। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তাহলে পরিসংখ্যা বিভাজনের তালিকা আমরা লিখছি। পরিসংখ্যা বিভাজনের তালিকা, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজনের তালিকা বলে শ্রেণী সীমানা আছে আর পরিসংখ্যা দেয়া আছে। এখানে হয়ে যাবে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে শ্রেণী সীমানা। আর কি দেয়া আছে, শ্রেণী সীমানা ছাড়াও দেয়া আছে, শ্রেণী সীমানা ছাড়াও দেয়া আছে এখানে পরিসংখ্যা। শ্রেণী সীমানা ছাড়াও পরিসংখ্যা দেয়া আছে, শ্রেণী সীমানা ছাড়া পরিসংখ্যা এখানে আছে। জিরো থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এইগুলো আছে, ঠিক আছে। এবার দেখো পরিসংখ্যা যেটা দেওয়া আছে 4, 6, 10, 6, 4, 4, 6, 10, 6, 4। তাহলে সামেশন অফ এফআই কত, 10, 20, 30 ইজ ইকুয়াল টু 30। তাহলে এটা শ্রেণী মধ্যক কত হবে, এটা শ্রেণী মধ্যক হয়ে যাবে। এখানে শ্রেণী মধ্যক
এখানে হয়ে যাবে 5, 0 + 10, 10/2 5, এই দুটোর মান আসবে 15, এই দুটোর মাঝের মান 20 30 25, এটা 35, এটা আসছে 45। আচ্ছা xi fi এদের গুণফলটা, ঠিক আছে, গুণফলের মানটা কত হচ্ছে দেখি। এটা 4 5 20 আসছে, 6 15 90, 25কে 10 দিয়ে 250, 35কে 6 5 6 210, 45কে 4 35 35 90 90 180। তাহলে সামেশন অফ fi xi কত আসছে, এটা এসে যাচ্ছে 0 8 9 9 আর 5 14 আর 9 23 আর 2 25-এর 5, 25-এর 5 থেকে 2 2 4 6 আর 1 7, 750 আসছে। দেখো 750, ঠিক আছে। আচ্ছা এবার যৌগিক গড় চেয়েছে, তাহলে যৌগিক গড় একইভাবে নির্ণয় করছি। যৌগিক গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi ইজ ইকুয়াল টু, এইটা আসছে 750 আর এখানে আছে 30, 0 0 কেটে যাচ্ছে, 25 চলে আসছে, 25 আসছে, দেখো 25 অ্যান্সার। তাহলে আমরা এখানে বলবো কি চেয়েছে, তথ্যের যৌগিক গড়, অতএব নির্ণয় যৌগিক গড় 25, অতএব নির্ণয় যৌগিক গড় 25, এটাই আসছে, নির্ণয় যৌগিক গড় 25 হলো। 7 থেকে 1 হলো, দেখো এবার 7 থেকে 2 শুরু করছি। সাথে থেকে 2 একই বলেছে যে যৌগিক গড় নির্ণয় করা, শ্রেণী সীমানা পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা শ্রেণী সীমানা আছে, পরিসংখ্যা, এটা হবে শ্রেণী মধ্যক মানে xi, এটা fi, ঠিক আছে। আচ্ছা এবার দেখো শ্রেণী সীমানা যেটা দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে, 30 থেকে 40 70 পর্যন্ত আছে, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এইটা আছে। এফআই কি দেওয়া আছে, 10 16 20 30 13 11, 10 16 20 30 13 11, 10 16 20 30 13 11, এটা আছে। তাহলে এখানে xiটা কি হবে, শ্রেণী মধ্যক, তাহলে 10 + 20 যোগ করো, যোগ করলে হয়ে যাচ্ছে 10 আর 20 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, তাহলে এটা 15 চলে আসছে, 15। একই নিয়মে এটা আসবে 25, একই নিয়মে এটা 35, একই রকমভাবে এটা 45, একই রকমভাবে 55 আর 65, ঠিক আছে। এবার কি নির্ণয় করতে হবে, fi xi বা xi fi। এটা দেখো 15 10 150 আসছে, ঠিক আছে। আচ্ছা এইটা চলে আসবে 400 গুণ করলে, 25কে 16 দিয়ে গুণ করলে 400, 4 × 100 তার 4 গুণ। আচ্ছা 35 গুণ 70 700, আচ্ছা 3 45 135 1350, ঠিক আছে। আচ্ছা 55কে 13 দিয়ে গুণ করলে কী হবে, 100 510, 55কে 13 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 55কে 510, 510-এর সঙ্গে 3 45 চলে আসছে 550, 550 660, 660 + 55 715,
65কে 650-এর সঙ্গে 65 যোগ 650 10 65 10 650 প্লাস 11 আছে 11 মানে আর একটা 65 যোগ 715ই আসছে। এটা সামেশন অফ এফ আই কত হচ্ছে? আচ্ছা 3 আর 1 4, 4 আর 6 10-এর শূন্য হাতে থেকে 1 1 2 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 9 10, 10 হচ্ছে 100 হচ্ছে। ঠিক আছে। আচ্ছা এটা চলে আসছে 10 16 দেওয়া আছে 10 16 20 30 13 11, 3 আর 1 4, 4 আর 6 10-এর শূন্য হাতে থেকে 1 হাতে থেকে 1 3, 3 আর 2 5, 5 আর 3 8 9 10 100। ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এটা যেটা আসছে সামেশন অফ এক্স আই এফ আই ইজ ইকুয়াল টু 5 আর 5 10-এর শূন্য হাতে থেকে 1 হাতে থেকে 1, 5 আর 5 10, 11 12 13 3 হাতে থেকে 1 হাতে থেকে 1, 2 2 আর 4 6, 6 আর সাথে 13, 13 আর 3 16, 16 আর সাথে 23, 23 আর সাথে 30-এর শূন্য হাতে থেকে 3, 3 আর 1 4, এইটা আসছে 4030 আসছে। দেখো 4030 এলো। অতএব কী চেয়েছে এখানে? তথ্যের যৌগিক গড় নির্ণয় করি। তথ্যের গড় নির্ণয় করি তার মানে যৌগিক গড় যে কোনো পদ্ধতিতে। অতএব যৌগিক গড় কত হবে? অতএব একই নিয়মে যৌগিক গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টু এখানে চলে আসছে 4030 বাই 100। তাহলে একটা শূন্য অটোমেটিক কেটে যাচ্ছে 40.3 চলে আসছে। অতএব নির্ণয় যৌগিক গড়, উত্তর লিখবে নির্ণয় যৌগিক গড় 40.3। দেখো অ্যান্সার এসে গেল, নির্ণয় যৌগিক গড় 40.3, সহজভাবে চলে এলো। ঠিক আছে। দেখো নেক্সট দেখো 7-এর দাগের হলো 8-এর দাগের শুরু করব। আটের দাগের 1-এর কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। এখানে উল্লেখ করে দিয়েছে কল্পিত গড় পদ্ধতিতে করতে হবে। আচ্ছা তাহলে শ্রেণী সীমানার পরিসংখ্যা দেওয়া আছে একই নিয়মে। শ্রেণী সীমানা পরিসংখ্যা যেটা সেটা এফ আই। ঠিক আছে। আচ্ছা শ্রেণী সীমানা, এবার দেখো এটা আছে। আচ্ছা কি কি আছে শ্রেণী সীমানা? আচ্ছা 0 থেকে 40, 40 থেকে 80, 0 to 40, 40 থেকে 80, 80 থেকে 120, 120 থেকে 160, 160 থেকে 200। ঠিক আছে। আচ্ছা পরিসংখ্যা কি কি বলেছে? 12 20 25 20 13, 12 20 25 20 13, 12 20 25 20, 12 20 25 20 13। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে সেটা শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। এক্সাইটা শ্রেণী মধ্যক, এটা হয়ে যাচ্ছে এক্সাই। আচ্ছা এই মানটা নির্ণয় করতে গিয়ে আমরা কি পাচ্ছি? 0 + 40, 40 হচ্ছে, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়ে যাবে, তারপরে এটা 20। একই নিয়মে পেয়ে যাচ্ছি 60, এটা পেয়ে যাচ্ছি 100, এটা পেয়ে যাচ্ছি 140, এটা পেয়ে যাচ্ছি 180। ঠিক আছে, এগুলো আমরা পাচ্ছি। আচ্ছা এবার দেখো এটা সামেশন অফ এফ আই কত আসবে। সামেশন অফ এফ আই চলে আসছে, সামেশন অফ এফ আই 10-এর শূন্য হাতে থেকে 1, 5 আর 3 8 আর 2 10-এর শূন্য হাতে থেকে 1, 1 আর 1 2, 2 2 4, 2 6, 2 8 আর 1 9, 90 হয়ে যাচ্ছে। 90 চলে আসছে। ঠিক আছে, 90-এর অর্ধেক 45 হয়, 90 হয়ে যাচ্ছে।
এখানে দেখো তাহলে কোনটাকে আমরা এ এর মান এখানে ধরতে হয়, আমরা থিওরিতে আগে আলোচনা করেছি এ এর মান এখানে ধরতে হয়। তাহলে এ এর মানে এখানে মাঝের মানে আমরা পাচ্ছি এটা হচ্ছে 12, 20, 32। তাহলে এখানে আমরা এইটাকে এই হিসাবে ধরতে হবে, ঠিক আছে, এইটাকে এই হিসাবে ধরতে হবে, 100টাকে এই হিসাবে ধরতে হবে এক্ষেত্রে। তাহলে a = 100। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পেয়ে যাব ডিআই পেয়ে যাবো xi মাইনাস এ, যেটা এখানে পাবো ডিআই = xi মাইনাস এ, এতটা মান আসবে। আচ্ছা, এইটা হচ্ছে 100 হলে তাহলে এইটা xi থেকে এটা xi 20 মাইনাস 100, তার মানে -80 হয়ে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে -80, এটা -40, এটা হয়ে যাবে 0, 140 মাইনাস 140 হয়ে যাচ্ছে, এটা শুধু 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই মানটা আসছে। এবার ডিআইএফআই কত আসবে, ডিআইএফআই মানে এই দুটো মান, ঠিক আছে। তাহলে -8 × 12 = 96, 960 মাইনাস 40 ওখানে 80, 800, এটা 0 অবশ্যই, এটা 4 × 20 = 80, 800, এটা 0, 6 × 78, 7 × 91, 8 × 104, 104, 1040। সামেশন অফ এফআই ডিআই এর মানটা কত হবে, 800 কেটে যাচ্ছে, 1040 থেকে 60 বিয়োগ করলে 60, আর এখানে এদিকে 40, 40, 80 হয়ে যাচ্ছে, এই মানটা 80 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই মানটা 80 পাচ্ছি আমরা, দেখো। তাহলে আগে আমরা ডি বারটা বের করে নিই, তারপর যৌগিক গড় পাবো। অতএব ডি বার কত, অতএব ডি বার = সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই এটা কত হচ্ছে 80/90 হয়ে যাচ্ছে 8/9। 8/9 হলে কত হচ্ছে, পয়েন্ট দিয়ে অ্যান্সার চলে আসছে, পয়েন্ট, এটা চলে আসছে 8, 9, 12, তাহলে 0.8, আবার 8 আসছে, আবার 8 এইভাবেই আসছে, তার মানে 0.89 এটা আসছে প্রায়, ঠিক আছে, 0.89 আসছে, 0.89 আসছে। তাহলে নির্ণয় যৌগিক গড় কত, কি বলেছে এখানে, যৌগিক গড়, অতএব কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় হয়ে যাচ্ছে x বার = a প্লাস d বার হয়ে যাবে, a এর মান কত এখানে 100 প্লাস 0.89 হয়ে যাচ্ছে 100.89, এটা প্রায়, ঠিক আছে, 100.89। অতএব নির্ণয় যৌগিক গড় 100.89। উত্তর লিখবে অতএব নির্ণয় যৌগিক গড় বা কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড়, নির্ণয় যৌগিক গড় 100.89, এটা প্রায়, ঠিক আছে। দেখো 8 এর দাগের 1 হয়ে গেল। নেক্সট দেখো 8 এর দাগের 2 8 এর দাগের 2 অঙ্ক দেখো কি বলেছে, একই নিয়মে হবে, ঠিক আছে। এটা আমরা এই মানটা সেম রাখছি, এইগুলো শুধু চেঞ্জ করব। এখানে বলেছে যে 25 থেকে 35, 25 থেকে 35 আছে, 25 থেকে 35। আচ্ছা, তারপর কি বলে দেওয়া আছে, তারপর বলা আছে 25 থেকে 35-এর পর 35 থেকে 45, 45 থেকে 35 থেকে 45, 45 থেকে 55, 55 থেকে 65, আর 65 থেকে 75, এই পর্যন্তই, তাই তো, 75 পর্যন্ত, হ্যাঁ 75 পর্যন্ত। তাহলে এই কটা মান আসছে। এফআইটা কত কত বলেছে, কার ক্ষেত্রে, এফআইটা বলে দেওয়া আছে 4, 10, 8, 12, 6, এইটা বলা আছে 4, এইটা বলা আছে 10, এইটা বলা আছে 8, এইটা বলা আছে 12, এইটা বলা আছে 6, 4, 10, 8, 12, 6 এগুলো বলা আছে, ঠিক আছে। এবার তাহলে এখানে এক্সআইটা কিভাবে বেরোবে, এক্সআই এর মান আমরা কিভাবে বের করব, দেখো এক্সআই এর মান বেরোবে, এই যে এই দুটো যোগ করলে 60 আসছে, 60/2 মানে 30 হয়ে যাচ্ছে, ঠিক আছে। একই নিয়মে এইটা হয়ে যাচ্ছে 40,
একই নিয়মে 50, একই নিয়মে 60, একই নিয়মে 70। তাহলে আমরা সামেশন অফ এফআই কত আসছে? এফআই আসছে 12, 20, 30, 40 চলে আসছে। ঠিক আছে, এই পর্যন্ত। তার মানে এটা, তাহলে এ ইজ ইকুয়াল টু 50 ধরতে হবে। এইটা ইজ ইকুয়াল টু 50। তাহলে এক্সআই মাইনাস এইটা হয়ে যাচ্ছে 30 মাইনাস 50 মাইনাস 20 হয়ে গেল। ঠিক আছে, 30 মাইনাস 50 মাইনাস 20। এখানে এক্সআই হিসেবে আছে 40, 40 মাইনাস এ, 40 মাইনাস এ মানে 40 মাইনাস 50, তাহলে মাইনাস 10 হয়ে গেল। এখানে এক্সআই এর মানও, এখানে এক্সআই হিসেবে 50 আছে, এই হিসেবে 50 আছে, এক্সআই মাইনাস এ তাহলে 0 হয়ে যাচ্ছে। এখানে এক্সআই হিসেবে 60 আর এই হিসেবে 50, তাহলে 60 মাইনাস 50 10 হয়ে যাচ্ছে। এখানে একই রকমভাবে 20 হয়ে যাচ্ছে। এবার গুণফলটা নির্ণয় করবো। দেখো, এবার এফআই এর সঙ্গে গুণ হবে ডিআই এফআই, তাহলে মাইনাস 80 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে মাইনাস 10 10 100, এটা অবশ্যই 0, এটা 12 10 120, এটাও 120। তাহলে সামেশন অফ এফআই ডিআই কত হচ্ছে? 120 120 240, 180 40 হয়ে যাচ্ছে। অতএব ডি বার কত হয়ে যাবে? ডি বার হয়ে যাচ্ছে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু এফআই ডিআই হয়ে যাচ্ছে 40 বাই 40 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, আচ্ছা। এখানে দেখো মান যেটা আসছে 120 120 240, এইখানটা কিন্তু একটু গন্ডগোল হয়েছে। এটা 140 থেকে 120, 240 থেকে 180 বিয়োগ, 240 থেকে 180 বিয়োগ হলে 60 হয়ে যাবে, 60। তাহলে এটা 60 হয়ে যাবে। 60 হলে 0 0 কেটে গেল, 6/4, এটা 1.5 হয়ে যাবে। 3/2 তার মানে 1.5 হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়েছিল, 1.5। তাহলে ডি বারের মানটা হয়ে গেল। অতএব যৌগিক গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস ডি বার। এর মান কত? এখানে 50, তাহলে 50 প্লাস 1.5 ইজ ইকুয়াল টু 51.5 চলে আসছে। 51.5 এটাই যৌগিক গড় আসছে। অতএব নির্ণেয় যৌগিক গড় 51.5, এটা অ্যান্সার আসছে। দেখো, নির্ণেয় যৌগিক গড় 51.5। তাহলে দেখো 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের অঙ্ক কমপ্লিট হলো। যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই বুঝতে অসুবিধা থাকলে কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। খুব তাড়াতাড়ি আমরা রাশিবিজ্ঞানের ক্লাস কমপ্লিট করে নেবো এবং ক্লাস 11 12-এর কিছু ক্লাস বাকি আছে, সেগুলো স্টার্ট করব। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করবে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।